রাত 12টা বাজতে 5 মিনিট, আর 5 মিনিটেই বোনদের জন্মদিন। আমরা ডাক্তার দেখিয়ে চলে আসার পর নিচের বাড়িতেই এসছি। একবারে বোনদের জন্মদিন করে কেক কাটিং মানে বার্থডের কেকটা কেটে তারপরে আমরা উপরের বাড়িতে যাবো আর কি। এই যে আমরা টিভিতে একটা ওই হ্যাপি বার্থডে কাইন্ড অফ মানে সংগুলো হয় না, ওই ইউটিউবে থাকে, সেগুলো একটা চালাবো। এই যে বোনরাও রেডি হয়ে গেছে, মামনি বাবাও রয়েছে। এই এখন কেক কাটিং জাস্ট শুরু হবে। জ্বলে যাবে। বোনরা তো প্রায় 8 বছর বাড়িতে ছিল না, মানে চাকরি সূত্রে বাড়ির বাইরে থাকতো। তো সেই হিসাবে দেখতে গেলে এটা সেকেন্ড বার্থডে যেটা বোনরা আবার বাড়িতে মানে আমাদের সকলের সাথে ফ্যামিলির সাথে সেলিব্রেশন হচ্ছে। 2 বছর হতে চললো বোনরা আবার কলকাতায় ব্যাক করেছে বা এসেছে, মানে চাকরি অনেক দিন বাইরে করে তারপরে এবার এসেছে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট, মানে বাড়ির সাথে বার্থডে সেলিব্রেশন একটা আলাদাই ব্যাপার না। বাইরে যদিও বা বন্ধু বান্ধব সবাই ছিল সেখানে, সেই সেলিব্রেশনটাও ভীষণ ভালোভাবেই হতো, বাট বাড়ির মানুষরা থাকা, তাদের সবার সাথে মা বাবা থাকা, এটা একটা আলাদাই ফিলিংস। আর এবছর ছোটো মামা আছে, মানে আমার ছোটো মামা শ্বশুরও আছে। তো এটা কোইন্সিডেন্টালি মামা এসছে কলকাতায়, তো এটা একটা আলাদা উপরি পাওনা বোনদের জন্য। Good morning, welcome back to my channel, welcome to a new vlog. আজকে 4th আগস্ট, আজকে বোনদের জন্মদিন। কালকে রাতে আমরা একটা ছোট্ট কেক কাটিং দিয়ে আমাদের মানে বার্থডে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর দুপুরে ওই লাঞ্চে যেরকম মামনি আমাদের সবার জন্মদিনেই করে, সেরকম কিছু স্পেশাল মেনু আছে বোনদের জন্য। আর এই বাড়ি, আমি এখন এই বাড়িতেই রয়েছি, ওই বাড়ি এখনো যাইনি। আমার এই বাড়িতে কিছু কাজকর্ম আছে, তার মধ্যে একটা হলো ওয়াশিং মেশিন চালানো। উইকে আমি একবার চালাই, দুবার না, কারণ একবার মানে একদিনেই দুটো ওয়াশ করিয়ে নিই, দুবার চালিয়ে ওয়াশ করিয়ে নিই এবং পুরোটা মেলে টেলে পরিষ্কার করে রেখে যেতে হয়, কারণ কালকে থেকে আবার উইকডেজ স্টার্ট হচ্ছে, সেই আপ টু ফ্রাইডে অবধি চলবে। তো সমস্ত কিছু ক্লিন করে জামা কাপড় মেলে টেলে আমি তারপরে যাব একবারে। আর একটু টাইম লাগবে, যার জন্য মেশিনটা যেহেতু চলবে। স্যার চলে গেছে অলরেডি ও বাড়িতে, আর সকালবেলা অনেক বাজার টাজার করে এনেছে, আমাকে বললো। যাই হোক, এই হলো ব্যাপার। আর আমি এখন ব্রেকফাস্ট করব না কিছু আজকে, সেরকমভাবে ব্রেকফাস্ট কেন করব না, কারণ দুপুরে আজকে একটু খাওয়া দাওয়া রয়েছে। তো এখন আমি বাস গরম জল খাবো। আজ সকালবেলায় সেরকম কিছু ব্রেকফাস্ট করব না। আজকের ওয়েদারটা ঠিকঠাক, মোটামুটি 3 দিন পরে একটুখানি রোদের মুখ দেখতে পাচ্ছি। ভীষণ রোদ না হলেও মোটামুটি রোদ আছে, আজকে উঠেছে রোদ 3 দিন পরে। এই আমার গরম জল, একটু বেশি গরম করে ফেলেছিলাম, তার জন্য একটু ঠান্ডা করছে, আমি অতিরিক্ত গরম খেতে পারি না। এই যে আরো রয়েছে, অনেকটা করেছে। আমি একদম চপচপে করে হেয়ার অয়েলিং করেছিলাম, দাঁড়াও ফ্যানটা বন্ধ করে। চপচপে করে হেয়ার অয়েলিং করেছিলাম, আজকে শ্যাম্পু করব। একদিন শেয়ার করব আমার মানে হেয়ার অয়েলিং এর ব্যাপারটা, সবার সাথে শেয়ার করব। চলো এখন গরম জলটা খেয়ে নিই। এই যে কাচাকুচি ডান, এবার আমি এগুলো মেলতে থাকবো। মেলতেও বেশ খানিকক্ষণ সময় লাগবে, প্রচুর জামা কাপড় আছে। এই যে জামা কাপড় মেলা আমার হয়ে গেছে, এবার ওই বাড়িতে যাবো আমি। রে চোখটা কি সুন্দর তোর, ব্লু আইজ, রাইট? ব্লু আইজ, ব্লু আইজ। ওরে বাবা, অদর্পে চোখ বন্ধ করে দিয়েছে, চোখ বন্ধটাই করে দিল। ওরে বাবা রে, কি হয়েছে, কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে? সকাল সকাল মামনি ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছে আজকে, যেহেতু জন্মদিন পারপাস। আর এই যে প্রসাদ নিয়ে আমি খাচ্ছি, আর বোনদের খাবার দাবার আয়োজন শুরু হয়ে যাবে। অলরেডি মাছ ভাজা চলছে। আর এই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ হবে, সেই ধান দুব্য রেডি করেছে মামনি। আর এই যে টেবিলে সমস্ত খাবার দাবার রেডি হয়েছে। 5 রকমের মিষ্টি রয়েছে, তার মধ্যে 5 রকমের ভাজা রয়েছে, ইলিশ মাছ রয়েছে, ইলিশ মাছের ঝাল আর চিকেন। মাটন করা হয়নি, কারণ মাটন আর ইলিশ মাছ একসাথে হবে না, সেই জন্য ইলিশ মাছটাই বাছা হয়েছে। আর এই যে পায়েস, এটা তো মাস্ট, জন্মদিনের ম্যান্ডেটরি পায়েস। আর এই যে আরেকজন ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত।
বোনদের পুরনো যারা কালিগস ছিল তারা এক এক করে ফোন করছে বোনদেরকে কন্টিনিউয়াসলি, আর স্যার কন্টিনিউয়াসলি পিছন থেকে তারা দিয়ে যাচ্ছে, এবার খেতে বস খেতে বস খেতে বস খেতে বস কন্টিনিউয়াসলি করে যাচ্ছে। যাই হোক, আর খাওয়া দাওয়ার আগে আমাদের বাড়িতে তো সবার একটুখানি ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা হয়, সেটা করা হবে। এই যে মামনি শুরু করেছে, ফার্স্টটা মামনিকে দিয়ে শুরু হয়েছে, এরপরে বাবা, তারপরে মামা, সবাই এক এক করে আশীর্বাদ করবে। এর মধ্যে আমিও কিন্তু বোনদেরকে পায়েস খাইয়েছিলাম, সেইটা আর কেউ তোলেনি, তুলেছে অ্যাকচুয়ালি সেই ভিডিওটা না লম্বা করে তোলা হয়েছে। যাই হোক, সেটা আর আমি অ্যাড করতে পারিনি, যার জন্য এর মধ্যে আমি এক হাতে আমার ক্যামেরা ধরে আছে, আরেক হাতে বোনদের ছবি তুলছি। বোন বলল ছবিটা তুলে দিতে, আর আরেকজন মানে স্যার তো ভিডিও করছে নিজের ফোনে। এই যে মামা এই সময় পায়েস খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করে দিচ্ছে। মামা একটুখানি এদিকে তাকাও, আমি জানি না ব্যালেন্স from তেল to one তেল to other তেল। না আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি একটু গল্প শুনছি, ভূতের গল্প শুনছি। আচ্ছা, সন্ধেবেলায় আমার মামাতো ভাই, মামি, পুচকুটা সবাই চলে এসেছে। অ্যাকচুয়ালি মামা ডাক্তার দেখানোর পারপাসে এসছে কলকাতাতে, তো ভাইদেরও আজকেই আসার কথা ছিল, যেহেতু আজকে বোনদের জন্মদিন, তো ভাইরাও এই দিনটাই এলো আর কি। এবার কোইন্সিডেন্টালি ভাস্করের জন্মদিনের দিনও সবাই ছিল, মানে মামা, মামি, ভাই, এই পুচকু সবাই ছিল একসাথে, কেক কাটিং হয়েছে ওই জন্মদিনের সময়ও, মানে ওর জন্মদিনের সময়ও। তো একটা মানে ভালো একটা সেলিব্রেশন হলো। আর ভাই এই কেকটা নিয়ে এসছে বর্দি ছর্দি লেখা বোনদের জন্য। আর মামা বাড়ি থেকে এই যে সব শাক সবজি এই সমস্ত কিছু টেনে এনেছে মামি আর ভাইরা। মা তোমাকে প্লিজ লাল ফুলটা ওদিক থেকে কেউ একটু সরিয়ে দাও। Happy birthday to you, to Peepees. Happy birthday to you. Birthday to you. Birthday Pupu. Happy birthday Pupu. Happy birthday to you. হাত হয়ে ভালো না, ঠিক আছে ঠিক আছে। তোমাকে একটু চকলেট দেবো, চকলেট খাবে? চকলেট খাবে না। ঘড়িতে বাজে 10:30 আর বাড়ি এলাম, মানে ওপরের বাড়িতে এলাম। সারাদিন ও বাড়িতে ছিলাম। বোনদের জন্মদিনটা বেশ মজা করে ঘরোয়া ভাবে কাটলো। আর মামা এসেছে, সেটা তো একটা উপরি পাওনা। সবাই এসছে, দাদার মামা, মামি, ভাই, ভাইয়ের বউ এবং পুচকিটা, সবাইকে নিয়ে হই হই করে কেটে গেল দিনটা। এটাই কামনা করি যে ওদের সারাটা জীবন, প্রত্যেকটা দিন যেন খুব ভালোভাবে কাটে এবং সব মনের ইচ্ছে যেন পূর্ণ হয়, এটাই। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে আজকের ব্লগটা। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ব্লগে, এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সকলে পাশে থেকো। সকলে সুস্থ থেকো এবং ভালো থেকো। গুড নাইট, দেখা হবে খুব শিগগিরই।